আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, মুরগির মাংস। তো সর্বপ্রথম মুরগিটা এভাবে কেটে নিলাম। মুরগিটা কেটে নেওয়া শেষ হওয়ার পরে দেখেন এরকম কড়াই দিলাম। কড়াই দেওয়ার পরে কী করব, মুরগির মাংসের উপরে কিছু লবণ দেব। কিছু লবণ দেওয়ার পরে এখন মরিচের গুঁড়া দিলাম কিছু, তারপরে একটু হলুদ গুঁড়া দিলাম, একটু গরম মশলা দিলাম। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। এখন একটু আদা রসুন বাটা দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিলাম। এসব দেওয়ার পরে এখন কি করব, একটু তেল দিয়ে ভালো করে উশমিশ করে নেব। একটু ভালো করে উশমিশ করে নেই। এখন ভালো করে উশমিশ করে নেওয়ার পরে এখন কি করব, চুলায় একটু তেল দিলাম। চুলায় তেল দেওয়ার পরে কি করব, এখন একটু পেঁয়াজ দিলাম, তারপরে একটু জিরা দিব। এখন একটু জিরে দিলাম, দেওয়ার পরে ভালো করে উশমিশ করব। এখন একটু বিলাহি দিলাম, দেওয়ার পরে এখন ভালো করে এটা কষানি করে নিলাম। নেওয়ার পরে মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এইরকম হলো মাংসর। এখন ঢেকে দিলাম মাংসটা। কিছুক্ষণ পর এইরকম অবস্থা, কষানি প্রায় হয়ে গেল। এখন কি করব, একটু ঝোল দিব, একটু পানি দিলাম। এখন ঢেকে দিব আবার। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে এইরকম মাংস প্রায় 70% হয়ে গেছে। এখন একটু ধনিয়ার পাতা দিলাম, আবার ঢেকে দিলাম। প্রায় আমার মাংস তৈরি হয়ে গেল। আমি খেতে আরম্ভ করলাম। আপনাদের সবারই দাওয়াত রইল। এইরকম রেসিপি পেতে আমাকে আপনারা ফলো করতে পারেন। দোয়া করবেন যাতে এর থেকে ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।